আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য কমিটির সদর দফতরের জন্মলগ্ন থেকেই জ্যোতি বসুর সঙ্গে মোজাফফর আহমেদ ভবনের সম্পর্ক। মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রায় প্রতিদিনই তাঁর আলিমুদ্দিন স্ট্রিটে আসা যাওয়া ছিল। রাজ্য সম্পাদক মণ্ডলীর যে কোনো বৈঠকেই জলজল করত জ্যোতিবাবুর উপস্থিতি। জীবিত অবস্থায় শেষবারের মতো আলিমুদ্দিনে এসেছিলেন মাস 11 আগে। তারপর আবার এই মঙ্গলবার পিস হেভেন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী 7:30টাতেই জ্যোতি বসুর মরদেহবাহী যান রওনা দিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। 8টার মধ্যেই তার মরদেহ পৌঁছে যায় মোজাফফর আহমেদ ভবনে। বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা হাতে হাত মিলিয়ে মরদেহ নির্দিষ্ট জায়গায় নিয়ে যান। সবার প্রথমে বসুকে শ্রদ্ধা জানান তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা বর্ষিয়ান সিপিআইএম নেতা সমর মুখোপাধ্যায়। তারপর বসুর মরদেহে মাল্যদান করেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, রাজ্য সম্পাদক বিমান বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেরালার মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য অচ্যুতানন্দন সহ অন্যান্য সিপিআইএম এর নেতারা। মোজাফফর আহমেদ ভবনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতা নেত্রীরা। তবে শোক জ্ঞাপন করতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি তার নাতনিরা। আলিমুদ্দিন স্ট্রিটে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক জয়কৃষ্ণ ঘোষও। শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষে সকাল 9টা নাগাদ একরাশ শূন্যতা নিয়ে জ্যোতি বসুকে বিদায় জানাল 31 আলিমুদ্দিন স্ট্রিট।